লম্বা একটা সময় বাংলাদেশ টি-20 ম্যাচের বাইরে। প্রায় দীর্ঘদিন বলতে গেলে প্রায় ৫ মাসের মতো বাংলাদেশ টি-20 ম্যাচ খেলেনি। সেখান থেকে বাংলাদেশের টি-20 ম্যাচে যারা পার্টিসিপেট করতেছে তাদের কাছে যে এক্সপেকটেশনের মাত্রা, সেই মাত্রাটা কতটুকু বা ফিল আপ করতে পারবে টি-20 ম্যাচ খেলোয়াড়রা। সেখানে সাগরিকায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ, মাঝখানে টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে বয়কট করা, তারপরে নানা আলোচনা সমালোচনা, তারপরে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু দীর্ঘ একটা সময় পর বাংলাদেশের টি-20 ম্যাচটাকে এভাবে বাংলাদেশের ফ্যানরা এনজয় করবে, এরকম একটা রেজাল্ট বের হয়ে আসবে, এরকম প্রত্যাশা হয়তোবা ছিল না। ১৮২ রান করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৮৩ রান টার্গেটে যেভাবে মামুলির মতো রানটাকে করে ফেললো, যেভাবে নিউজিল্যান্ডকে পাত্তাই দিল না, এক প্রকার নিউজিল্যান্ডের উপর যেভাবে ডমিনেট করে রেজাল্টটাকে নিজের করে নিল, যেভাবে ২ ওভার বাকি থাকতে ১৮২ রান ৮৩ রান করে ফেললো বাংলাদেশ, সেটা কিন্তু সত্যি অবিশ্বাস্য। যদিও টপ অর্ডার ৩ জন ব্যাটসম্যান খুব ভালো সুবিধা করতে পারেন, যদিও ওপেনার ৪১ রানে প্রথম উইকেটের পতন ঘটে। আমরা যদি দেখি সাইফ ১৬ বলে ১৭ রান করেন এবং তানজিদ হাসান তামিম তার বডি ল্যাঙ্গুয়েজের সাথে যাচ্ছিল না, তিনি ব্যাটে বলে কানেক্ট করতে পারতেছিলেন না, তার শটের রেঞ্জ সেরকম আসতেছিল না, ২৫ বলে ২০ রান করে আউট হন। লিটন কুমার দাস দারুণ শুরু করলেও ইনিংসটাকে ক্যারি করতে পারেননি, ১৫ বলে ২১ রান করে আউট হন এবং ১০ ওভারে যখন ৭১ রান এবং যে রিকোয়ার্ডটা বাংলাদেশের দরকার ছিল সেটার বল এবং রানের ফারাকটা যখন হচ্ছে ৪০-এর উপরে, সেই ম্যাচটা বাংলাদেশ এত সহজে জয়লাভ করবে সেটা একদম কল্পনার বাইরে। ঠিক সেটাই প্রমাণ করে দেখালো ৩ জন ব্যাটসম্যান, শামীম হোসেন পাটোয়ারি, আপনার তৌহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমন। যখন হচ্ছে ৩ উইকেটের পতন ঘটলো, তারপরে ১১তম ওভার, ১২তম ওভার এবং ১৩তম ওভার, ৩টা ওভারেই যখন পর ১৮, ১৩ করে রান আসলো এবং ১৮ ওভারে ৪৪ রান আসলো, ম্যাচটা কিন্তু অনেকটা তখনই যেন মোমেন্টামটা ঘুরে গেল, ম্যাচের মোড়টা যেন ঘুরে গেল, ম্যাচের গ্রিপটা মনে হয় বাংলাদেশের করিডোরে চলে আসলো। তারপরে যদি আমরা খেয়াল করি ১৬ এবং ১৭তম ওভারে যখন ২৫ রান, ১৮ রান এবং ১২ বলে ৪৩ রান, সেখানে পুরো ম্যাচটা বাংলাদেশ তার নিজের করে নিল এবং পারভেজ হোসেন ইমনের হচ্ছে ১৪ বলে ২৮, এদিকে ১৩ বলে ৩১ রান হচ্ছে শামীম হোসেন পাটোয়ারির ২৩৮ স্ট্রাইক রেটে এবং পারভেজ হোসেন ইমনের ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করা এবং তারপরে হচ্ছে আপনার তৌহিদ হৃদয়ের মিডিল ওভারে যেভাবে তিনি তার রেসপন্সিবিলিটিটা ফিল আপ করলেন এবং দায়িত্ব নিলেন, ম্যাচটাকে মানে টেনে নিয়ে গেলেন বন্দরের দিকে। সেই জায়গায় যদি আমরা দেখি হৃদয়ের ২৭ বলে ৫১ রান এবং ফিফথ উইকেট পার্টনারশিপ ২৮ বলে ৫৭ এবং ১৯ বলে ৪৯ রানের পার্টনারশিপ, ফিফথ উইকেট পার্টনারশিপ, এই দুইটা পার্টনারশিপে ম্যাচটা যেন জেতালো বাংলাদেশকে এবং ১২ বল বাকি থাকতে বাংলাদেশ ১৮৩ রান করলো। মনে হচ্ছিল বাংলাদেশ যদি আজকে 200+ রানও চেস করতে যেত, বাংলাদেশ ম্যাচটা জিতে যেত। এরকম বাংলাদেশের টি-20 ম্যাচের এরকম রেকর্ড মনে হয় লাস্ট আমরা কয়েক বছরে আমার মনে পড়ে না আমরা দেখেছি। আমরা যদি ফ্ল্যাশব্যাকে যাই, আমরা অতীত ট্র্যাক রেকর্ডগুলোও দেখি, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এরকম করে ম্যাচ জেতাটা বাংলাদেশের টি-20 ক্রিকেট হিস্টোরিতে এরকম রেকর্ডগুলো খুবই কম, খুবই রেয়ার এবং সেটাই করলো। যদিও নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে তারা ভালো শুরু করেছিল, ক্লার্ক ৩৭ বলে ৫১ রান করে এবং ক্লেভার ২৮ বলে ৫১ রান, তাদের দ্বিতীয় উইকেট পার্টনারশিপ ৫৫ বলে ৮৮ রানের, সেই পার্টনারশিপটার উপর ভর করে যদিও প্রথম ১১ রানে তৌহিদ হৃদয়ের অসাধারণ একটা হচ্ছে থ্রোতে তারা রান আউটে টিম রবিনসন আউট হয়ে যান, রান আউট হন, তারপরে ৯৯ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে, এই দ্বিতীয় উইকেট পার্টনারশিপটা ৮৮ রানের, সেখানে কিন্তু ভালো একটা পুঁজির দিকে এগিয়ে যায় নিউজিল্যান্ড, ভালো একটা টোটালও তারা দাঁড় করে, কিন্তু বাংলাদেশের ৩ জন ব্যাটসম্যানের কাছে নিউজিল্যান্ড যেন একদম ধরাশয়ী। সেখানে বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করে ৬ উইকেটের বিনিময়ে এবং বাংলাদেশের পক্ষে রিশাদ দুর্দান্ত বল করেন, ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন এবং মাহাদি ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট তুলে নেন এবং একদিকে যখন নিউজিল্যান্ড প্রথম পাওয়ার প্লেতে তারা ৬১ রান তুলে ১ উইকেট হারিয়ে, অপরদিকে বাংলাদেশ কিন্তু প্রথম দিকে খুব স্লো ক্রিকেট খেলে এবং সেখানে বাংলাদেশ প্রথম পাওয়ার প্লেতে তারা হচ্ছে ৪৪ রান তুলে ১ উইকেটের বিনিময়ে। তারপরও বাংলাদেশ শেষ দিকে শেষ ১০ ওভারে যেভাবে বাংলাদেশ ম্যাচটাতে
কামব্যাক করে সেটা সত্যি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের দিক থেকে খুবই রেয়ার। এরকম আমরা সিনারি সচরাচর দেখতে পাই না। আল্লাহ হাফেজ।